আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এ ধরনের একটা টেক্সট ইফেক্ট টাইপের ফটো এডিট করতে পারবেন। সো এ ধরনের ফটোগুলো কিন্তু এখন ফেসবুকে খুব ভাইরাল রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা দেখব এই ধরনের ফটোগুলো কিভাবে খুব সহজে স্ন্যাপসিডের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি রফিকুল ইসলাম, আপনারা দেখছেন রফিকুলস হেয়ার। বরাবরের মতো আমরা স্ন্যাপসিড অ্যাপটাকে ওপেন করছি। স্ন্যাপসিড অ্যাপটাকে ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা ওপেন লেখা আছে, আমরা ওই জায়গায় ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা এডিট করার যে ফটোটি আছে ওটা সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে এটা সিলেক্ট করতেছি। যেহেতু ফটোটার সাইজ একটু বড় ছোট রয়েছে, সো আমি এটাকে কেটে নেব। কেটে নেওয়ার জন্য পাশে যে পেন টুল আছে আমি এটাতে ক্লিক করছি। তো এরপর এখান থেকে যে ক্রপ আইকন আছে এটাতে ক্লিক করব। সো ক্রপে ক্লিক করার পর আমি এটাকে স্কোয়ার শেপে ক্রপ করে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো ক্রপ করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এটাকে আমি ক্রপ করে নিচ্ছি। সো ক্রপ করার পর এই যে আপনি দেখতে পারবেন যে আপনার ডান পাশে রয়েছে একটা টিক বলে অপশন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। সো এরপর আমরা এটাতে বাকি ইফেক্টসগুলো অ্যাড করব। তার জন্য আমরা আবার পেন টুলে ক্লিক করব। তো পেন টুলে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিটেলস, সো আমরা এখান থেকে ডিটেলসটাকে সিলেক্ট করব। সো এরপর আমরা ডিটেলসে ক্লিক করার পর খালি ঘরে ক্লিক করে এটাকে আমরা স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিব। এরপর যে 2 নম্বর অপশন আছে এটাকেও একটু বাড়িয়ে দিব। সো বাড়িয়ে দেওয়ার পর আবার আমরা সেমভাবে আগের মতো এটাকে টিক করে দিব বা অ্যাপ্লাই করে দিব। সো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা আবার ক্লিক করব সেই পেন টুলে। সো আমি আবার পেন টুলে ক্লিক করতেছি। সো পেন টুলে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পারবেন এই জায়গায় একটা অপশন আছে। অপশনটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটাতে ক্লিক করার পর আমরা কন্ট্যাক্টটাকে সিলেক্ট করব। দ্বিতীয় নাম্বার যে অপশন আছে এটাকে সিলেক্ট করব। সো এটাকে সিলেক্ট করার পর আমরা আবার এটাকে অ্যাপ্লাই করে দিব। এখান থেকে টিক করে দিব বা অ্যাপ্লাই করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা সাদা কালো হয়ে গেছে। এরপর আমরা কি করব, আবার পেন টুলে ক্লিক করব। সো আবার পেন টুলে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা ডবল এক্সপায়ার বা কি একটা অপশন আছে ওটাতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি। সো এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজের একটা অপশন আছে এই জায়গায়। সো আমরা এখানে ক্লিক করব। সো এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব যেটাতে লেখা থাকবে। সো আমি ইমেজগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা খুব সহজেই এগুলো ডাউনলোড করতে পারেন। আমার কাছে দুটো রয়েছে, চাইলে আপনারা গুগল প্লে স্টোর থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন। গুগল থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন। সো এরপর এই পাশে যে একটা অপশন আছে মাঝখানে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একদম শেষের দিক থেকে 2 নাম্বারটা সিলেক্ট করতেছি আমি। এই যে 2 নাম্বার এটা ক্লিক করতেছি। গোল করে আমি মার্ক করে দিয়েছি এটাকে। সো এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এখানে চলে আসছে, লুক চলে আসছে। তো এটাকে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। সো কাস্টমাইজ করলে করবেন, না করলে এখান থেকে আবার অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটো রেডি হয়ে গেছে। সো রেডি হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে যে সেভ অপশন আছে ওখান থেকে সেভ করে নেবেন এটাকে। সো হয়ে গেছে, এখান থেকে সেভ হয়ে যাবে ওখানে ক্লিক করার পর। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। ধন্যবাদ।